হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, তাই বলবো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। হ্যাঁ, মৌসুম্বী তার শাশুড়িকে কোনোই বরাবর এমন একটা ড্যাশ দিয়েছে না, যেটা তোমরা নিজেরা দেখলে জাস্ট অবাক হবে যে মৌসুম্বী এমনটা করতে পারলো। হয়তো তোমরা কেউই এখনো পর্যন্ত দেখতে পাওনি। আমি তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো পুরোপুরি কিন্তু প্রমাণ সমেত। তবে ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা তো অবশ্যই বলতে হবে। প্রথমত অমাবস্যার ভিডিও দিয়ে শুরু করি, কারণ অমাবস্যার ভিডিওতে একটা জিনিস কয়েকদিন হলো খুব মিস করছি। তোমরা কি কেউ মিস করেছো? এই যে পুঁথির মালা গাঁথা বন্ধ কেন হয়ে গেল? যতদিন অবধি মৌসুম্বী বাড়িতে ছিল ততদিন অবধি তো দিনে 10 ডজন, 20 ডজন, 50 ডজনও কোনো দিন করে ফেলছিল। কারণ কি? টাকা ইনকাম করতে হবে। যত টাকা ইনকাম করবে তত তো সংসারে আরো সুন্দর সংসারটাকে আরো সুন্দরভাবে চালাতে পারবে, তাই না? তাহলে সেই মনোভাবনা এখন অমাবস্যা আর নিয়ে চলতে পারছে না কেন? আসলে বিষয়টা বাড়ির হেল্পিং হ্যান্ড মনে করেছিল কিন্তু এই মৌসুম্বীকে। সেই সকালবেলা উঠে মেয়েটাকে দিয়ে রান্না বান্না, ঘরের সমস্ত কাজকর্ম, এমনকি ঠাকুরকে সেবা দেওয়া, সন্ধে দেওয়া, সমস্ত দায়িত্বটা কিন্তু এই মৌসুম্বীর ওপর চাপিয়ে দিয়েছিল। একটাই মাত্র কারণ, তার স্বামী ঠিকঠাকভাবে ইনকাম করতে পারে না, অথচ কিন্তু সেই ছেলেকে সোনা 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 একদম যেন গোঁদলে পারলে দুধ খাইয়ে দেয়, ফিডিং বোতলে পারলে দুধ খাইয়ে দেয়, এরকম করে কিন্তু সোনাকে তার মা রেখেছে। কিন্তু সেই সোনা ইনকাম কম করে বলে তার বউকে কিন্তু একটা বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখলে ঠিক যেভাবে ব্যবহার করা হয় এই মৌসুম্বীর সাথেও কিন্তু সেই ব্যবহারগুলোই করা হতো। দেখো, যারা কখনোই বিশ্বাস করবে না, যাদেরকে কখনোই বোঝাতে পারবো না, তারা কখনোই কিন্তু বুঝবে না। কারণ তারা ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। না, বক্রবর্তী পরিবার হচ্ছে পৃথিবীতে এমন একটা পরিবার, যেই পরিবারটা কিন্তু ভালো দিক থেকে একদম একটা বিশাল বড় অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্য। আর যারা নিরপেক্ষ ভিউয়ার্স, তারা কিন্তু সত্যটাকে সত্য আর মিথ্যাটাকে মিথ্যে বলতে কোনো সময় কিন্তু দ্বিধাবোধ করে না। ঠিক যেমন অনেকেই বলে যে বাচ্চার বাবার তো অবশ্যই দোষ আছে, কিন্তু সব থেকে বেশি দোষ হচ্ছে কিন্তু টিনুর। কারণ বাচ্চার বাবা সেদিনকে সোশ্যাল মিডিয়ায় এনেছিল, কিন্তু তারপরেও কিন্তু সে বলেছিল যে তুমি ফিরে এসো। কিন্তু তখন টিনু নিজে ভুল করলো, অথচ আবার অ্যাটিটিউড দেখালো যে আমার মুখ না দেখালে তোমাদের বাড়িতে কি টাইলস বসবে না? তো দেখো, ভগবানের আশীর্বাদে আর প্রত্যেকটা ভিউয়ার্সদের ভালোবাসায় টাইলসের বাড়িও বানাতে পেরেছে, প্লাস কিন্তু নিজের সন্তানকে নিয়ে, নিজের বাবা মাকে নিয়ে একটা সুন্দর লাইফস্টাইল কিন্তু কাটাতে পারছে। আমরা যেটা প্রতিনিয়ত তাদের কাছ থেকে উপহার পাচ্ছি। আর এই যে নোংরা নোংরা বিষয়গুলো টিনুর ভিডিও থেকে উঠে আসছে, কই বাচ্চার বাবার ভিডিও থেকে তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। নিছক একটা সুন্দর ব্লগিং আমরা প্রতিনিয়ত উপহার পাচ্ছি। কিন্তু টিনুর ভিডিওতে, বিশেষ করে টিনুর মায়ের ভিডিওতে যে ধরনের নোংরা নোংরা মন্তব্য, যে ধরনের নোংরা নোংরা কমেন্টস তার কাছে আসে, তার উত্তর কি তার কাছে কখনো থাকে? সে আবার বড় মুখ করে বলে যে তোমরা কমেন্টস করো, আমি তার উত্তর দেব। যাকে প্রথমে যে কথাটা বলছিলাম, এই যে পুঁতির মালা গাঁথা বন্ধ কেন হয়ে গেল? কারণ এই মৌসুম্বী চলে যাওয়ার পর কিন্তু অমাবস্যা তবুও কিন্তু বেশ কিছুদিন এই পুঁতির মালা গাঁথছিল। এবং আমি বলেছিলাম ওই যে পুঁতির মালা গাঁথা সবসময় ছুঁচের মধ্যে পুঁতিগুলোকে পোড়া, তাতে কিন্তু এই ঘাড়, কোমর এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, এমনকি চোখেরও প্রবলেম হয়। সেই সময় বারবার বলেছিলাম যে একজন শিক্ষিত মেয়ে সে কেন পুঁতির মালা গাঁথতে যাবে? সে অবশ্যই একটা যে কোনো টিউশন পড়াতে পারে, বা সে কোনো কাজে, এমন কোনো কাজে যুক্ত হতে পারে যেটা থেকে তার কিছু ইনকাম হবে, বা সে কোনো কোর্স শিখুক, যেই কোর্স থেকে ভবিষ্যতে ও কিছু ইনকাম করতে পারবে। তো যতদিন অবধি টিনু এই পুঁতির মালা গাঁথছিল, মৌসুম্বী যাওয়ার পর থেকে, ততদিন অবধিও কিন্তু এই অমাবস্যা পুঁতির মালা গাঁথা কাজটাকে কিন্তু কন্টিনিউ করছিল। কিন্তু যবে থেকে টিনু এই নেল আর্টটা শিখতে আরম্ভ করেছে, তবে থেকে টিনু ওই নখের জন্য সামান্য একটু আটা মাখতেও পারে না। আর পুঁতির মালা গাঁথা তো অনেক দূর কি বাদ, তখন থেকেই কিন্তু পুঁতির মালা গাঁথা পুরোপুরি বন্ধ। তার বুঝতে পারছো যে এই অমাবস্যা তখন ফ্রি টাইম পেত, তবেই না এক একদিনে 10 ডজন 20 ডজন করে পুঁথির মালা গাঁথতে পারতো। বৌমাকে বাড়ির পুরোপুরি একটা কাজের লোক কিন্তু বানিয়ে রেখেছিল। যারা বোঝার তারা কিন্তু এতদিনে খুব ভালো মতো বুঝে গেছে। বৌমা যতদিন ছিল ততদিন এই কাচাকুচির প্রবলেম, এই আমার এই হচ্ছে, এই একার দ্বারা এটা হচ্ছে না, এই কষ্ট ওই কষ্ট সেই কষ্ট, 1.5 বছর হলো তো ভক্তি বাড়িতে নেই। কিন্তু যতদিন মৌসুম্বী ছিল ততদিন কি এই অমাবস্যার ভিডিও থেকে
আমরা এই ধরনের কথাগুলো শুনতে পেয়েছি। বয়স তো আমার আর বাড়ছে না, বয়স আমার কমছে, অন্যান্য মানুষের তো উড়ো উড়ো ঘুরো মানে উড়ি উড়ি কি উড়ো উড়ো আর ঘুরো ঘুরো মন, এরকম কিছু কথা। এইগুলো মৌসুম্বি যখন ছিল তখন কি বলতে শুনেছো? কারণ কি সারাটা দিন রাত মৌসুম্বিকে দিয়ে কাজ করাতো আর নিজেরা উড়ে উড়ে বেড়াতো, সেই কারণে কষ্ট কি জিনিস কিন্তু ওরা বুঝতে পারেনি। এখন মৌসুম্বি বাড়িতে নেই, কাজ বাজ সংসারের সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু এই অমাবস্যার ঘাড়ে এসে চেপেছে। দ্বিতীয়ত কি কোথাও না কোথাও ভেবেছিল শাশুড়ি যেহেতু আসছে, হয়তো দূরে আছে বলে আমার উপর রাগ দেখিয়েছে বা আমাদের উপর কোথাও না কোথাও রাগ অভিমান করে সে আসতে চাইছিল না। বাট যখন কাছে আসবে তখন নাতনির ওই মিষ্টি মুখ এবং আমার অমাবস্যার এই মিষ্টি মুখটা দেখে শাশুড়ি নিশ্চয়ই গলে যাবে আর আমার কাজে হয়তো অনেকটা হেল্প করবে। কিন্তু তোমরা দেখেছো যে শাশুড়িকে আমরা আগের বছরও দেখেছি সবজি কাটতে টুকটাক করে কিন্তু এটা ওটা করতে, সেই শাশুড়ি মা এখন দিনরাত কিন্তু ঘুমাচ্ছে। কিন্তু এত ঘুমাচ্ছেন কেন? একটা মানুষ ট্রেন জার্নি করে এলে অবশ্যই হয়তো 2-3 দিন প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় বা খুব বেশি হলে একটা সপ্তাহ তার শরীরের মধ্যে একটা ক্লান্তিভাব থাকে, সে হয়তো শুয়ে থাকতে পারে। কিন্তু উনি এসেছেন বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 10-15 দিন হতে চললো, কিন্তু আমরা প্রত্যেকটা সময় কি দেখছি? টিনুর ঠাম্মিকে কিন্তু ঘুমিয়ে থাকতে। নাতনির বদ অভ্যাসগুলো ঠাম্মি এই বয়সেও কি সুন্দরভাবে রপ্ত করে নিচ্ছে। নাতনিও এত কাজের চোট যে ভোর 5টা অবধি জেগে নাকি তাকে নেল আর্টের কাজ করতে হচ্ছে, আর ঠাম্মিও কিন্তু না ঘুমিয়ে বসে বসে তার পাশে কি করছে? নাতনিকে পাহারা দিচ্ছে, প্লাস পুরানো দিনের মুভিগুলো দেখছে। তো একজন বয়স্ক মানুষ যদি সারা রাত জেগে জেগে মুভি দেখে, অবশ্যই সেই মানুষটি পরের দিন দুপুর 2টো অবধি ঘুমাবে। মানে এদের পরিবারে তুমি কাকে নিয়ে ভালো বলবে? ঠাম্মিকে যে ভালো বলবে, ঠাম্মি তো বলতে পারতো যে এখন না কাজগুলো করে তুই সকালে উঠে কাজগুলো করবি, এখন অন্তত ঘুমা। কারণ দেখো এই যে ওয়েট শুধুমাত্র খাবার খেলেই বাড়ে এমন কিন্তু নয়, ঘুমটাও কিন্তু অনেকটা নির্ভর করে এই ওয়েট লসের ক্ষেত্রে। সঠিক টাইমে খাওয়া এবং সঠিক টাইমে শোয়া এবং তার সাথে যোগা ডায়েট মেনটেন করলে তবেই কিন্তু তুমি ওয়েট লস করতে পারবে, নচেত তুমি কোনোদিনই কিন্তু নিজেকে ওই আগের রূপে ফিরিয়ে আনতে পারবে না। দেখো আগের রূপে তো কখনোই ফেরানো যাবে না, কারণ সেই সময় তার একটা আলাদাই তার শরীরের মধ্যে একটা উজ্জ্বল ভাব ছিল, যেটা এখন আর চেষ্টা করলেও কিন্তু পাওয়া যাবে না। এবার চলে আসি এই যে টিনু রাত্রির জেগে মানে ভোর 5টার সময় নাকি টিনু কাজ কমপ্লিট করেছে। কি কাজ কমপ্লিট করেছে? আমি তো ভাবলাম বাবা নতুন কোনো চাকরি পেয়েছে, সেই অফিস থেকে হয়তো বাড়িতে কিছু কাজ দিয়েছে, মানে ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে, মানে কাজ বাড়ির দিয়েছে হোম টাস্ক টাইপে, তো সেইগুলো হয়তো কমপ্লিট করছে। তারপর দেখলাম না, ওই যে নেল আর্টের কাজগুলো করতো। তোমরা একটা জিনিস একটু ভেবেচিন্তে দেখো, টিনু যেখানে নেল আর্টের কাজগুলো শিখতে যায়, উনিও কিন্তু একজন সংসারী মহিলা, ওনারও হাজব্যান্ড আছে, ওনারও সন্তান আছে। এছাড়া যারা ওখানে নেল আর্টের ক্লাস করছে তাদেরও কিন্তু ফ্যামিলি আছে। তাহলে তারা যদি সারা দিন এই সংসার নিয়ে ব্যস্ত থাকে এবং ভোর 5টা অবধি যদি নেল আর্টের কাজ করে, তাহলে তারা সকালে কি করে তাদের সন্তানকে স্কুলে পাঠায়? তারা কিভাবে নিজেদের হাজবেন্ডকে সঠিক টাইমে ভাত রান্না করে দেয়, যারা খেয়ে অফিসে যাবে, কাজে যাবে, বা নিজেই কখন কিভাবে রেস্ট পায়? কিন্তু তারা কিন্তু তার মধ্যেও সুন্দরভাবে নিজেদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই যে যার বাড়ি গেছিল, যাকে বন্ধু বন্ধু বলছিল, তার একটা সন্তান আছে, তোমরা দেখেছো। তার মানে সন্তানটার সমস্ত দায়িত্ব মাকে অবশ্যই পালন করতে হয়। তাহলে টিনু মানে তারা যেহেতু সমস্ত কিছু ম্যানেজ করেও কি সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারছে, টিনু এমন কি সারাদিন কাজ করছে যে তাকে ভোর 5টা অবধি জেগে জেগে ওই নেল আর্টের কাজ করতে হচ্ছে, তাই তো? কারণ নেল আর্টের কাজটা প্রতিদিন তো আর ক্লাস থাকে না, যেদিন ক্লাস থাকছে না সেই দিন বেলার দিকেও করতে পারে না, বেলাতে এমন কি কাজে ব্যস্ত থাকছে যার জন্য মানে রাত পেরিয়ে ভোর হয়ে যাচ্ছে, তাও নাকি তার নেল আর্টের কাজ কমপ্লিট হচ্ছে না। আদৌ কি রাত্রির জেগে নেল আর্টের ক্লাস করছে নাকি অন্য কোনোই ক্লাস করছে? দেখো এখানে প্রশ্ন অনেক রয়েছে, তাই প্রশ্ন করতে বাধ্য হলাম যে ওর বান্ধবীরা সংসার সামলিয়েও যদি সমস্ত কিছু ম্যানেজ করতে পারে, তাহলে টিনুর তো সারাদিনে কিছুই কাজকর্ম নেই। তাহলে সারাটা দিন টিনু কি করছে যে রাত্রির যুগকে কাজ করতে হচ্ছে? এখন অল্প বয়স, টিনু হয়তো এই রাত জাগার বিষয়টা কতটা শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে ও বুঝতে পারছে না, কিন্তু ভবিষ্যতে এর ফলাফল ওকে কিন্তু পেতেই হবে। এটা আমার কথা নয়, এটা কিন্তু প্রত্যেকটা ডক্টরের কথা, যে রাত্রির জাগা কিন্তু সব থেকে বাজে একটা জিনিস, শরীরের প্রত্যেকটা অংশে কিন্তু প্রভাব এর পড়ে। তো প্রচুর কাজে ব্যস্ত, যেই কারণে রাত্রির জেগে কিন্তু ওকে কাজ করতে হচ্ছে, অথচ ওর বান্ধবীরাই সমস্ত কিছু কিন্তু ম্যানেজ করতে পারছে। এবার চলে আসি আরও একটা বিষয়, টিনুর মায়ের ভিডিওতে দেখলাম টিনুর সাইকেলটা কিন্তু বাড়ি চলে এসেছে। তো বলি কি,
আমরা না হয় গল্পের গরু গাছে তুলি, তো টিনু এবার কোন গল্পের গরুকে আসমানে তুলবে পুরোপুরি, মানে সাইকেলটা কে নিয়ে এলো? এইবার আমাকে অনেকেই কমেন্ট করতে চলে আসবে, কেন বুকিং করে দিয়েছে 4 চাকা লরি 10 চাকা ওর সাইকেল নিয়ে এসেছে, সেটাও কি তোমাদেরকে দেখাতে হবে? আলবাত দেখাতে হবে, কারণ কারোর পটি করবে, সেই পটি প্যান্টটা যদি কেউ খুঁজে খুঁজে বের করছে এটাকে দেখাতে পারে, তাহলে একটা সাইকেল ও বলে বেরোলো বাড়ি থেকে যে আমি যাচ্ছি গ্যারেজ থেকে আসার সময় একেবারে সাইকেলটা নিয়ে আসবো, অথচ তার মায়ের ভিডিওতে দেখছি সাইকেলটা চলে এসেছে। সেই সাইকেলটা কে আনলো, কিভাবে এলো, এটা আমরা জানতে পারবো না। পটি প্যান্ট দেখাবার বেলায় দেখাতে পারছে, কারণ পটি প্যান্ট দেখানোটা কোনো কন্টেন্টের মধ্যেই পড়ে না, অথচ সেটাকে দেখাচ্ছে। সেই কেউ একজন একটা বাচ্চা ছেলে বৃষ্টির মধ্যে গাছে তুলেছে, কতটা এরা খতরনাক, নিজের ভালো ছাড়া এরা কিচ্ছু বোঝে না। এই বৃষ্টির সময় প্রত্যেকটা গাছের ডাল কতটা আপলগা হয়ে থাকে, খুব নরম টাইপের হয়ে থাকে, তার মধ্যে আবার কিন্তু পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছের মধ্যে ছোট্ট ভাইটাকে তুলে দিয়েছে। কি না এই পেয়ারাগুলো এত ভালো, আমার কন্টেন্টও হবে, খায় আর না খায় কন্টেন্ট তো হবে, তো চলো ওই ভাইকেই কিন্তু পেয়ারা গাছে তুলে দিই। কেন, বাড়িতে তো লাইফাও থাকে না, লাইফাকেও তো তুলতে পারে। না 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 না, লাইফাকে তুললে হবে কি না, ও তো সোনা, সোনাকে কি কখনো তোলা যায়? তাই ওই ভাইটাকে এই বৃষ্টির মধ্যেও কিন্তু পেয়ারা গাছে তুলে দেয়। এরা এতটা ডেঞ্জার একটা পরিবার, আমি বুঝি না এই বাচ্চাটার মা কি করে এইগুলোকে অ্যালাউ করে। না বাড়িতে আসছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, বাট বৃষ্টির মধ্যে পেয়ারা গাছে তুলে দিচ্ছে কটা পেয়ারা পাড়ার জন্য। এর আগেও দেখেছিলাম জাম গাছে তুলে দিয়েছিল জাম পাড়ার জন্য। মানুষের দায় বিপদ তো বলা যায় না, কেন আঁকসিগুলো করে লগা দিয়ে পেয়ারা পারলেই হয়, গাছে তোলার তো কোনো রকম কোনো মানে হয় না। মানে এরা প্রতিটা মুহূর্তে নিজেদের স্বার্থের জন্য প্রত্যেকটা মানুষকে বিপদে ফেলতেও কিন্তু এরা দ্বিধাবোধ করে না, তার মধ্যে নিজের সন্তানটাও কিন্তু বাদ যায় না। এই যে কালকের ভিডিওতে বড় বড় কথা লিখেছিল যে তার বান্ধবীরা ঠকিয়েছে, সব থেকে বড় ঠকান ঠকিয়েছে তো এই যে টিনু তার নিজের বাচ্চাকে। আমাকে আগের দিন একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল, যে কমেন্টসটা আমি আগের দিন পড়েছিলাম, তো সেখানে উনি আবার রিপ্লাই করেছেন ঝিউকে নিয়ে। তিনি একটা কথা বলেছিলেন, না ঝিউকে নিয়ে যখন বাচ্চার বাবার ভিডিওতে দেখেছিলাম, অবশ্যই অনেক নোংরা ভিডিও করেছি, পারলে আপনি একটু গিয়ে দেখে আসবেন। আর আপনি যেভাবে অ্যান্সার দিচ্ছেন, প্লিজ আমি বলবো বাবা মা তুলিয়ে অ্যান্সার দেবেন না, কারণ আপনার বাবা মাকে আমি টানিনি, আপনিও আমার বাবা মাকে টানেননি। কেন আপনি আপনার নিজের বাবাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর কমেন্ট সেকশনে টানছেন? আপনার খারাপ লাগছে না যে আমারও তো বাপের বাড়ি না, এরকম তুমি বলছো? মানে ভাবতেও অবাক লাগে এই ধরনের মানসিকতার মানুষগুলোকে। আমি বলছি বাচ্চার বাবা খুব খারাপ, বাচ্চার বাবার একটা নয় 10টা প্রেম, টিনুর তো 2টো, বাচ্চার বাবার 10টা, কিন্তু বাচ্চাটার কি আছে, বাচ্চাটার মানে ভুলটা কোথায়, দোষটা কোথায়, একটু ধরিয়ে দিতে পারবেন? একজন মা নিজের আনন্দের জন্য, নিজের ফুর্তির জন্য নিজের সন্তানকে ছেড়ে রেখে চলে আসে, সেই বাচ্চাটার কি দোষ ছিল? আপনার কাছে কোনো অ্যান্সার আছে? আপনি বলেছেন যে 15 দিনের মধ্যে নাকি ফোকলার সাথে বিয়ে হয়েছে, তাহলে কি করে ওর দাদা ওকে মেরে বার করলো? আপনি হয়তো ঘটনাগুলো ঠিকঠাক জানেন না, আমার মনে হয় আপনার পুরো ঘটনাটা একবার জানা উচিত। ফোকলাকে 15 দিনের মধ্যে যখন বিয়ে দিয়ে দেওয়া হয় ফোকলার সাথে, তখন কিন্তু টিনু কিছুদিন ওইখানে কিছুদিন এখানে করে থাকতো, তারপর কিন্তু টিনুর দাদার বিয়ে ঠিক হয়, এবং বিয়ের সময় টিনু কিন্তু অলরেডি বিবাহিত, ফোকলার কিন্তু বউ। তারপরেও যেহেতু দাদার বিয়ে, বাড়িতে তো আসতেই হবে। কিন্তু ভিডিওগুলো দেখবেন, গোলাপি দেওয়াল, ভিক্ষা মায়ের বাড়ি আছি, এই সমস্ত টিনুর ভিডিও, জানি না সেই ভিডিওগুলো, কারণ অনেক ভিডিও টিনু প্রাইভেট করেছে, তো আপনি গিয়ে একটু দেখে আসবেন। তখন টিনু বলেছিল আমি ভিক্ষা মায়ের বাড়ি আছি, কিন্তু ওটা ভিক্ষা মায়ের বাড়ি নয়, ওটা ফোকলার বাড়ি। ফোকলার বৌদির এফবি পেজে আপনি যান, পুরাতন অনেক ভিডিও আছে, কারণ ফোকলার বাড়ি তো পরে সুন্দর করে নতুন করে রং করা হয়েছে, এখন আর আপনি খুঁজে পাবেন না। বাট ওই ফোকলার বৌদির এফবির সেই পুরাতন পোস্টগুলো যদি থাকে না, ফোকলার বাড়ি আর টিনু যেই দেওয়ালে বসে ভিডিও করতো, আসবাবপত্র, ফুলদানি, সমস্ত কিছুর কিন্তু আপনি মিল পেয়ে যাবেন, বুঝলেন? তো যাই হোক, সেক্ষেত্রে টিনু সাইকেলটা কে নিয়ে এলো, টিনু সাইকেলটা কে নিয়ে এলো, এটা অবশ্যই আমাদেরকে জানাতেও বাধ্য, কারণ উড়ো উড়ো তো আসতে পারে না। আমরা গল্পের গরু গাছে তুলছি, আর টিনু এই সাইকেলটাকে 10 টাকা করে নিয়ে এলো, কই আমরা তো সেটা দেখতে পেলাম না। আশ্চর্য লাগলো, সাইকেলটা নাকি চলে এলো, অথচ সেই বিষয়ে কিছু জানাবার প্রয়োজন বোধ করে না। এবার চলে আসি টিনুর মায়ের ভিডিও। টিনুর মায়ের ভিডিওতে কি বলছে, টাইটেল ছিল আর কারোর কিছু বলার আছে কমেন্ট করে জানিও। মানে এখানে বিষয়টা কি, যে আর কারোর কিছু প্রশ্ন করার আছে অবশ্যই কমেন্টস করে জানিও। সেখানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, তুমি তো বললে সব কমেন্টসের উত্তর দেব, তাহলে সাহস থাকলে তো সবার সামনে বলো মৌসম্বি কোথায়। খুব ভদ্রভাবে একজন ভিউয়ার্স প্রশ্ন করেছে, কারণ অমাবস্যা টাইটেলে লিখেছে যে আরও কারোর কিছু জানার থাকলে প্রশ্ন করলে বা জানাবো, এরকম কিছু একটা লিখেছে।
সেখানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, শুধু আপনি একা নন, যারাই এরকম কমেন্ট করেছেন তারা প্রত্যেকেই মূর্খ। ও আপনি বুঝি খুব শিক্ষিত? তাই তো দেখতেই পাচ্ছি শিক্ষিত, কত শিক্ষিত তার নমুনা তো দেখতেই পাচ্ছি। উনি বলছেন তোমাদের যা প্রাণে চাই বলে যাও, আমি কেয়ার করি না। ও কোথায় কেয়ার কথাটা লেখা আছে একটুখানি আপনি টাইটেলটা ভালো করে দেখুন তো। তারপর লিখেছে একবার দয়া করে ক্যাপশনটা দেখো, মানে যিনি কমেন্টসটা করেছেন সেখানে ইনি আবার অ্যান্সার দিয়েছেন। উনি কখনোই বলেননি যে তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেব। না 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 না, আপনি কি জানেন তো, আপনি হচ্ছেন সামনে দিয়ে নাকটা ধরতে না পারলে পেছন দিয়ে একটু বেঁকিয়ে নাকটাকে ধরবো। ওই জন্যে এখানে সম্পূর্ণ লিখেছে যে আর কারোর কিছু বলার আছে কমেন্ট করে জানিও। তার মানে এর টাইটেলে এটা লিখেছে, বাট ভিডিওর মধ্যে অমাবস্যা কি বলেছে, আর কারোর কি কিছু প্রশ্ন করার আছে তোমরা কিন্তু প্রশ্ন করো, আমি কিন্তু অ্যান্সার দেব। এটা তো ভিডিওর মধ্যে বলেছে, মানে পুরোপুরি সম্পূর্ণ এরকম লাইন না বললেও এইভাবেই তো মানুষকে বলেছে। মানে এরা টিনুকে ভালো সাব্যস্ত করতে গিয়ে, অমাবস্যাকে ভালো সাব্যস্ত করতে গিয়ে এমনভাবে নিজেদের শিক্ষার পরিচয় দেয় যে অরিজিনাল যারা শিক্ষিত তারা হয়তো সত্যিই পুরোপুরি নিজের শিক্ষা কতটা সেটাই ভুলে যায়। তো বলি কি, আপনি তো এত শিক্ষিত, তো টিনুর ভিডিওতে টিনু যে 20 বলছে, মানে 20 যেটা 20 সেটা বলছে 20কে, সেটা আপনার চোখে পড়েনি না? আপনি সেটা তো আবার দেখতে পাবেন না, কারণ আপনি তো আবার অতি শিক্ষিত, তাই না? না, আমার এখানে কত হলো শিক্ষিত অশিক্ষিত নয়, কিন্তু একটা নর্মাল মানে কমেন্টসকেও এরা কিভাবে খুঁত বের করে যে উনি তো আর বলেনি, উনি বলেছে তোমরা যা খুশি বলতে পারো, আমি কোনো কেয়ার করি না। এটার মানে কি তাই যে আর কারোর কিছু বলার আছে আমাকে কমেন্ট করে জানিও? এটার মানে কি সেটাই যে তোমরা যা খুশি তাই কমেন্ট করো, আমি কিছু কেয়ার করি না? তাহলে আপনি যদি এত শিক্ষিত হন, টিনুর ভিডিওর 20 আর 20 এটার মধ্যে পার্থক্য কেন ওকে ধরিয়ে দিলেন না? আসলে আপনারা তো একটু পা চাটতে ভালোবাসেন, তাই না? যাই হোক, এই পা চাটাটা বলি বলে অনেক ভিউয়ার্সের কিন্তু আবার গায়ে লাগে। তো বলি কি, যেই সমস্ত ভিউয়ার্সদের পা চাটা কথাটা বলি বলে এত গায়ে লাগে, এবং আমার আগের দিনের ভিডিওতে মানে যে কমেন্টস এসেছে তার নিচই 13 থেকে 16 জন কমেন্টস করে করে একে অপরের সাথে কথা কাটাকাটি করেছে। আমি একটাই প্রশ্ন করতে চাই সেই ভদ্রমহিলাকে, যে আপনি যদি এত ভদ্র হয়ে থাকেন এবং আমার পা চাটা বলা কথাটাকে যদি আপনার এত গায়ে লেগে থাকে, আপনাকে তো আমি বলিনি, আপনি একজন ভিউয়ার্স হিসাবে আমি আপনাকে নাম করে বলিনি, শুধুমাত্র বলেছি যেই সমস্ত পা চাটা ভিউয়ার্স তাতেই আপনার এত গায়ে লেগে গেছে। অথচ আপনি যদি এত ভালো ভিউয়ার্স হয়ে থাকে, আপনার তো কই দম দেখিনি, ক্ষমতা দেখিনি টিনুর মায়ের কমেন্ট সেকশানে চাটাচাটি, ঝোলাঝুলি, এর কিসমিস, ওর কাজু, ওর লঙ্কা, ওর কলা, এই ধরনের বিষয়গুলো যে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে বলা হয়, এবং কয়েকজন ভিউয়ার্সের বাবা মা, তার হাজবেন্ড, তার সমস্ত কিছু নিয়ে যে নোংরা নোংরা কমেন্টগুলো করা হয়, সেগুলোর তো আপনাকে কখনো রিপ্লাই করতে দেখি না। ও আপনি ওই দলের মধ্যে পড়েন নাকি? আপনি ফেক আইডিটা ক্রিয়েট করেছেন? নাহলে আমার পা চাটা বলাটাকে আপনার প্রচণ্ড গায়ে লেগে গেল, অথচ আমি আপনার নাম করে বলিনি। আর টিনুর মায়ের কমেন্ট সেকশানে প্রতিনিয়ত, একজন ব্লগারের কমেন্ট সেকশানে প্রতিনিয়ত চাটাচাটি চলছে, সেইগুলো আপনার আবার চোখে পড়ছে না, সেইগুলোতে আপনি আবার মজা পাচ্ছেন। এই তো আপনাদের মতো ভিউয়ার্সদের শিক্ষিত, মানে আপনারা যে শিক্ষিত তার পরিচয়, এই হচ্ছে আপনাদের পরিচয়। আশা করছি সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। দ্বিতীয়ত হচ্ছে, টিনু আগের দিন যে ওই রথ দেখার সময় আসছিল, তোমরা একটা জিনিস নোটিস করেছো, নিজের মতো করে চেঁচাচ্ছিল। টিনু একা থাকলে এরকম কি চেঁচায়? একটু তোমরা দিল্লির ভিডিওগুলো দেখো তো, যখন একা যেত তখন কিন্তু বলতো এই যে দাদা পটল কত করে, আলু কত করে, ঝিঙে কত করে, কোনোরকম কোনো কিন্তু ওই ধরনের ঠাট্টা মারতো না। কিন্তু টিনুর পাশে কেউ তো নিশ্চয়ই ছিল, যার জন্য টিনু না তো র্যাপিডোকে ফোন করলো আমাদের সামনে দেখাতে পারলো, বা সেখান থেকে যে বাড়ি এলো সেটা দেখাতে পারলো, সাইকেলটা কিভাবে এলো সেটা দেখাতে পারলো। শুধুমাত্র আমরা কি দেখলাম, একা একা ওই রথের সামনে কিন্তু চিৎকার করছে। যাই হোক, এবার চলে আসি টিনুর ভিডিওতে, না টিনুর মায়ের ভিডিওতে দেখলাম ওদের সেই তোমার লোকনাথ বাবার মন্দিরে যখন গিয়েছিল, তখন কিন্তু ওই একজন কাকু, ওই কাকুকে কিন্তু আসতে দেখলাম যখন চপ ওই প্রসাদগুলো দিচ্ছিল। কই একবারও তো আমাদের সামনে বলা হলো না এই যে অনেক দিন পর কাকু এসেছে, কারণ মনে আছে ওই কাকুকে সামনে রেখে এর মা মেয়ের কত আড্ডা ঠাট্টা ইয়ার্কি, চলো আমরা কোথাও ঘুরে আসি, দূরে ঘুরে আসি, সেই যে কাকুটা এসছে, কই বলা হলো না তো কাকুটা এসছে, নাকি ভুলবশত ওইখানটায় ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। যাকে এরপর চলে আসি, অমাবস্যা বলল পুকুর বাবার নাকি প্রচণ্ড শরীর অসুস্থ, তাই আমাদের বাড়িতে আসতে পারছে না। খুব ভালো কথা, কারণ এখন ওয়েদার প্রচণ্ড খারাপ, শরীর অসুস্থ প্রত্যেকটা মানুষেরই হচ্ছে, সে কারণে বাড়িতে উনি আছেন, ভালো আছে।
পুক্কুর বাবার নাই শরীর খারাপ, পুক্কুরও কি শরীর খারাপ? আচ্ছা, একটা মানুষের যখন শরীর ভালো আছে তখন তাকে বাটি বাটি খাবার পাঠানো হচ্ছে, চাটা পর্যন্ত পাঠানো হচ্ছে যখন মানুষটার শরীরটা সুস্থ। অথচ যখন মানুষটার শরীরটা অসুস্থ তখন না তো এরা একদিনও দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করছে, আর না তো বাটি বাটি খাবার দেওয়ার প্রয়োজন বোধ করছে। আমরা কি জানি, যখন আমরা সুস্থ সবল থাকি তখন কিন্তু আমাদের কারোর হেল্পের প্রয়োজন পড়ে না। আমরা যখন অসুস্থ হয় তখন মনে হয় আমাদেরকে যদি কেউ একটু রান্না করে দিত, বা কেউ যদি 1 কাপ চা করে দিত, 1 গ্লাস জল যদি সামনে কেউ এগিয়ে দিত, অনেকটা কিন্তু হেল্প হতো। কিন্তু এক্ষেত্রে আমরা কি জানতে পারলাম, কারণ এই যে আমি আগের দিনই প্রশ্ন করেছিলাম যে পুক্কুদের সাথে কি হয়েছে, ঠাম্মি এবং ভক্তি কাকু আসার পর মানে আমরা প্রত্যেকটা ক্রিয়েটাররা যে প্রশ্ন করেছি যে কি হলো, পুক্কুদের বাড়ি থেকে কেন কেউ আসছে না, তখন কি বললো, শরীর খারাপ। শরীর খারাপ মেনে নিলাম, কিন্তু সেই মানুষটার শরীর অসুস্থ কি টানা 15 দিন ধরে চলছে, এবং শরীর অসুস্থ মানে কি তারা খাওয়া, স্নান করা, ঘুমানো, বাইরে বেরোনো সমস্তটা ভুলে গেছে? না পুক্কুকে দেখতে পাচ্ছি, না পুক্কুর বাবাকে। আর সেই বাটি বাটি খাবার দেওয়া, সেগুলো কেন আমরা দেখতে পাচ্ছি না? শরীর অসুস্থতার সময়ই তো একে অপরের পাশে থাকে। মানে আর কত শাক দিয়ে মাছ ঢাকতে যাবে এই অমাবস্যা এবং এই টিনু, এরাই জানে। তো অনেক কথা বললাম, ভিডিও আমার বড় হয়ে যাচ্ছে। এবার চলে আসি, প্রথমেই তোমাদের সামনে যেই কথাটা বলেছিলাম যে মৌসম্বি কিন্তু একদম কোনোই দিয়ে আচ্ছা মতো এই মুখ অমাবস্যার মুখে আচ্ছা মতো কিন্তু একদম দিয়েছে। দেখো, যারা একটু রুটলিভাবে ভিডিও করে না তারা কিন্তু বলতেই পারতো যে 2 পায়ে একদম জুতোর বাড়িটা মেরেছে অমাবস্যার মুখে মৌসম্বি, কিন্তু আমি ওভাবে তো বলি না। তবে যারা বলে আমার মনে হয় ঠিকই বলে, কারণ নর্মাল ভিউয়ার্সদেরকে যদি চাটাচাটি কমেন্ট অমাবস্যা রেখে দিতে পারে তো তাদেরকে এরকম বলাটাই হয়তো উচিত। কিছুদিন আগেও যখন এই টিনুকে গামলা বলতাম, অনেকেই বলতো যে বডি শেমিং করা কিন্তু কখনোই উচিত নয়। তো যারা এই জ্ঞানগুলো দিতে, টিনু কি করে বাচ্চার বাবার বডি শেমিং করলো, অনামুকো এই সমস্ত কথাগুলো বললো। যদিও বা বাচ্চার বাবা দারুণ একটা নাম দিয়েছে, ক্যাঙ্গারো, ক্যাঙ্গারোর মতো পেছন বেঁকিয়ে হাঁটে। কিন্তু আমরা আবার ওই আপনাদের মতো না, ওই দুমুখো সাপ নয়, একবার সাপের মুখে চুমু, একবার ব্যাঙের মুখে চুমু, একদমই নয়। আমরা বডি শেমিং করবো না বলেছি, আর কখনোই করবো না। টিনু তো টিনুই বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম, টিনুর মা মানে আমি তোমাদেরকে বলি, মৌসম্বি কিন্তু বেশ কয়েকদিন হলো পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছিল। আবারও দেখলাম মৌসম্বি কিন্তু পোস্ট দিয়েছে। আগে পোস্টটা তোমাদেরকে শোনাই, চলো। গান ডেডিকেট করেছে মৌসম্বি। আচ্ছা, এই গানটাই কোনো কিছু আমি বলতে চাইছি না। এই গানটা দেখার পর কিন্তু শাশুড়িমা অমাবস্যা মৌসম্বিকে কিন্তু কমেন্টস করেছে, মৌসম্বিকে কিছু কমেন্টস করেছে, কিন্তু মৌসম্বি এইভাবে ঘুরেও দেখেনি। কিন্তু কেন? এত ভালোবাসে শাশুড়িকে, শাশুড়ি বৌমার মধ্যে এত মিল। অনেকে আবার বলছে নাকি প্রেগনেন্ট, মানে ওই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। তো যদি বৌমা প্রেগনেন্ট হয় তাহলে শাশুড়ি মা যে কমেন্টস করলো তার রিপ্লাই কেন বৌমা দিতে পারলো না? আশ্চর্য লাগলো, তাই না? কারণ বৌমা খুব ভালো করেই জানে, যতই ওই কমেন্টস করে আমাকে পটাবার চেষ্টা করো, আর যতই বাড়ির জমি কিনছি, গাড়ি কিনছি, কাঁঠাল গাছ বসাচ্ছি, তারপর তোমার বাড়িতে ওয়াশিং মেশিন আনবো, ফ্রিজ আনবো, এসি আনবো, হ্যাঁ স্কুটি আনবো, বুলেট আনবো, 4 চাকা আনবো, 15 চাকা আনবো, 20 চাকা আনবো, যতই আমাকে লোভ দেখাও না কেন, যতক্ষণ না তোমাদের করা অন্যায়গুলো তোমাদের বাড়ির মেয়ে এবং তুমি স্বীকার করবে, এবং তোমার ছেলে যতক্ষণ না আমার কাছ থেকে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমি যাব না। আমি হতে পারি গরিব ঘরের মেয়ে, কিন্তু মান সম্মান আছে। তাহলে বন্ধুরা, ওকে কমেন্টস করছে এতগুলো দিন, মৌসম্বি কিন্তু পোস্ট করে, কোনোদিনও করেনি, কিন্তু আজ থেকে কিছুদিন আগে আমি দেখিনি, এই কমেন্টসটা দেখলাম আজকে। তো কমেন্টস করেছে, কোনোরকম কোনো কিন্তু রিপ্লাই দেয়নি। এবার তোমাদেরকে আরও একটা পোস্ট শোনায়। বলছে, তু মেরে দিল কা রাজা বাঞ্জা, মেয়ে তেরি দিল কি রানী। দেখো, 4 মাস হতে চললো। কোনো মহিলা 4 মাসের প্রেগনেন্ট হলে তাকে দেখলে কিন্তু একটু হলেও বোঝা যায়। বাট মৌসম্বিকে পুরোটা তো দেখতে পারছি না, পা অবধি পুরো না দেখালেও মোটামুটি কিন্তু দেখায়। ওকে কোনো দিক থেকে দেখে মনে হয় না ও কিন্তু প্রেগনেন্ট। কিন্তু কিছু মানুষ আছে, মানুষকে তো বোঝাতে হবে না প্রেগনেন্ট। আসলে হয়তো যতদিন না মৌসম্বি বাড়ি ফিরছে, এই ভক্তির মতো, ভক্তিও হয়তো প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, ঠাম্মিও হয়তো তাই হয়ে গিয়েছিল, বলতে নেই তাই বলছি। কারণ মৌসম্বি যেহেতু একজন মহিলা, বিবাহিত এবং 3 বছর বিয়ে হয়ে গেছে, তাই প্রেগনেন্সির নাম করে চালিয়ে দিতে পারে। কিন্তু ভক্তি আর ঠাম্মির ক্ষেত্রে কি কিছু উত্তর দিয়েছে? এই যে অমাবস্যা বললো যে উত্তর, মানে তোমরা আর কিছু জানার আছে জানিও। মৌসম্বি কোথায়? হাজারো মানুষ প্রশ্ন করতে চেয়েছে, উত্তর পাবে কি? পাবে না। তবে আমি তোমাদেরকে বলে দিলাম, অমাবস্যা
কমেন্টস করেছে, অথচ মৌসুমি কিন্তু সামান্য একটা লাভ রিয়াক্ট দেওয়ারও কিন্তু প্রয়োজন বোধ করেনি, এমনকি একটা অ্যান্সার দেওয়ারও কিন্তু কোনো সময় প্রয়োজন বোধ করেনি। তার মানে বুঝতে পারছো কীভাবে একদম থোতা মুখটাকে ভোতা করেছে। যাকে অমাবস্যা তো এফটের দুঃখের পোস্ট দিচ্ছে, নানান রকম কষ্টের গান শেয়ার করছে। আসলে যাদের মানে কি বলবো, এরকম ঘটনা ঘটিয়েছে একটা বাচ্চার সাথে, আমি বলছি বাচ্চার বাবা খুব খারাপ, কিন্তু বাচ্চার যে পরিবারটা একটা দুধের শিশুর সাথে এরকম করতে পারে, তাদের পরিবারে তো এরকমটাই হবে, এটাই তো আসবে। কেন বাচ্চার বাবার পরিবারেও তো তার পিসিকে মানে সৌমালিকে 3 মাস বয়সে, তোমরা দেখেছো ভিডিও, সেই সময় এরা ব্লগিং করতো, যেটা সেই সময় কেউ যদি বলে কিছু একটা ঘটনা, সেই সময় যেই সময় কিনা এই হোয়াইটে জিনিসটা আদৌ শুরু হয়েছে কি কে জানে, যেগুলো আমরা চোখেও দেখিনি, তার বিন্দু মাত্র প্রমাণ নেই। এবং সৌমিলি নিজের মুখে বলেছে আমার বাবা মা ভালো, আমার ঠাম্মির জন্য আমার মা আমাকে মামার বাড়িতে দিতে বাধ্য হয়েছে। সৌমিলি তার নিজের ভিডিওতে বলেছে, জানি না সেই ভিডিওটা আছে কিনা, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে। সেক্ষেত্রে কি করে আমি বলবো যে তার বাবা মার জন্য তার এরকম অবস্থা? সেটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।